হ্যালো, আসসালামু আলাইকুম। ফাইতুল বয়েজ ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমি স্যুপ নিয়েছি, থাই স্যুপ বানাচ্ছি। তো আমি এখানে মানে থাই স্যুপটা নিয়েছি আর কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি, একটু ডিম দিয়েছি, সয়া সস আর ফিশ সস দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে। যেহেতু এটা জাল হলে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর থাই পাতা দিয়েছি, খুব সুন্দর করে জাল দিতে হবে এটাকে। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে থাই পাতা দিয়েছি, সব কিছু আশা করি দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে অনেক সুন্দর করে জাল দিয়ে নিতে হবে, যেহেতু পানিগুলোটা সবটাই টেনে নিলে সুন্দর একটা আসবে, কালারে আসবে। আর আবার আমি একটু টমেটো সস দিয়েছি, একটু লবণ দিয়েছি, তো এটার টেস্ট আসবে সুন্দর। আর এখানে সামান্য একটু আমি চিংড়ি মাছ আর মাংস গুঁড়া করে নিয়েছি, এটা এখন একটু ফ্রাই করে আমি দিয়ে দিব। ফ্রাই করে নিই, কারণ সবাই সব রকম করে খেতে পছন্দ করে। আমারটা কাঁচা যদি আমি সিদ্ধ করে দিই বা কিছু করে দিই, তো সেটা স্মেলটা ওদের ভালো লাগে না। তো এটার জন্য আমি সব কিছু মানে একটু সয়া সস আর একটু ফিশ সস দিয়ে আমি একটু ফ্রাই করে নেব, যেন ওরা খেতে। আর একটু দিয়েছি ব্ল্যাক পেপার। দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ আর একটু মাংস গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা মানে এখন দিলে একটু জুসি হয়ে আসবে। আর একটু গার্নিশের জন্য ধনে পাতা দিয়ে দেব। তো আমি এখানে একটা লেমন নিয়ে নিয়েছি, এটা যে ছোলকাগুলো আছে সেটা আমি একটু করে দিয়েছি গার্নিশ, মানে ঘেঁষে, মানে একটু ছোলকাগুলো মানে ছেঁচে এটাকে দিয়ে দিয়েছি, যেন এটাতে ফ্লেভারগুলো চলে যায়। এই যে আমি দিয়ে দিয়েছি। কখনো এই সাদা অংশগুলো দিবেন না, সাদা অংশগুলো দিলে তখন এটা তিতা হয়ে আসবে। শুধু যতটুকু দরকার আপনি এই সবুজটাই দিতে পারেন। যে আমি সবগুলো বাটিতে ঢেলে নিয়েছি, এখন আমি উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, আর একটু দিয়ে দিচ্ছি লেমন। তো রেডি, আমার স্যুপ রেডি হয়ে গেছে। এখন আমি ওদেরকে সার্ভ করতে পারবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।